নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা তো সবাই মুয়াজ্জিন হতে পারবো না, কিন্তু মুয়াজ্জিনের ক্ষমাটা আমরা কেমনে পাবো? মুয়াজ্জিন যে মর্যাদা পাইলো, জড় জীবের দোয়া, এইটা আমি কেমনে পাবো? নবীজি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিনু। যখন তোমরা আজান শোনো, তখন মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো। মান ক্বালা মিসলা মা ক্বালা হাযা ইয়াকিনান মিন কলবিহি দাখালাল জান্নাহ। মুয়াজ্জিন যা বলে তুমিও তার সাথে তাই বলো। এইটা যদি ইয়াকিনান মিন কলবিহি, তোমার হৃদয় থেকে বিশ্বাসের সাথে বলো, আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়বেন। সুবহানাল্লাহ। এই জন্য আজানের জবাব এটাই আমার জন্য মুয়াজ্জিনের মর্যাদা নিয়ে আসবে। আজানের জবাব আমরা দিতে অপারগ। শুনতে শুনতে এত শুনছি যে আমার আগ্রহ নষ্ট হয়ে গেছে। ইবাদতের ক্ষেত্রে আমার আগ্রহ নাই, আবার জবাব দেওয়ার ক্ষেত্রেও দু একটা ভুলও আমরা করি। মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নবীজির আমল না। নবীজি বলছেন মিসলা মা ইয়াকুল। এও বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনিও বলছেন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। সে বলছে হাইয়া আলাস সালাহ, আপনি বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি জানেন না হাইয়া আলাস সালাহ, আপনিও বলবেন হাইয়া আলাস সালাহ, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ, আপনিও বলবেন হাইয়া আলাল ফালাহ, তারপরে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু সে যা বলছে আপনি তাই বলছেন। আল্লাহর নবী বলছেন আপনার জন্য এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ। মা বোনেরা বাড়িতে থাকেন, আজানের শব্দ যায়, কত কাজ করেন, কিন্তু চিন্তা করছেন এটা বোধহয় পুরুষ মানুষের উত্তর দেওয়ার দায়িত্ব, মহিলাদের মনে কোনো দায়িত্ব নাই। মহিলাদেরও দায়িত্ব, আপনার এটা আমল। অতএব আপনি মসজিদে কখনো মহিলাদেরকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হয় নাই, কিন্তু আপনি যদি উত্তর দেন তাহলে মুয়াজ্জিনের সওয়াব এইটা আপনি পেয়ে যাবেন। হযরত বেলাল আজান দিয়ে আসলেন, সাহাবীদের মন খারাপ হয়ে গেছে। আয় হায়, এই আজান দিলে মুনতাহা নিদা, তার ডাক যদ্দূর যায় এই পর্যন্ত আল্লাহ মাফ করেন, জ্বর জীব সব তার জন্য ক্ষমা চায়। আমাদের আর এটা পাওয়া হলো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই জায়গা দখল করে রাখছে। আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু আজান দেওয়ার পরে সাহাবীদেরকে এই কথা বললেন, সাহাবীরা খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা মুসনাদ আহমদের মধ্যে আসছে। তাহলে আমরা এই রকম ভাবে আজান এবং এটার উত্তর দিব তো ইনশাআল্লাহ। অবজ্ঞা অবহেলা করব না তো। মাঝে মাঝে সুযোগ থাকলে মসজিদে আজানও দিয়ে দিবেন। সুযোগ পাইছেন, জীবনে একবার আজান দেয় নাই, 70 বছর বাইসা মরে গেছে, কেমন মুসলমান এটা? একদিন আজান দিলেন না আপনি, যে একটা দিন সুযোগ নেই মুয়াজ্জিনের কাছ থেকে যে একটা দিন আমি একটু আজান দিই আল্লাহর জন্য। এটা ইমানদারদের টার্গেট হওয়া উচিত প্রিয় ভাইরা।